এরপরে হচ্ছে ভ্যারিয়েবলস আর নট রিকোয়ার্ড টু বি ডিফাইন্ড উইথ এ সার্টেন টাইপ and they are even allowed to switch types after being initialized. We can also define data types as we want by using casting. এখানে বলা হয়েছে যে আমরা যখন একটা ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালু স্টোর করব, সেটাকে আমাদেরকে আলাদা করে বলে দিতে হবে না যে এটা একটা স্ট্রিং ডাটা টাইপ, তুমি এটাকে স্ট্রিং ডাটা টাইপ হিসেবেই কাউন্ট করো বা ইনিশিয়ালাইজ করো, যেটাই বলি। কিন্তু আমরা চাইলে এটাকে চেঞ্জও করে দিতে পারি। কিভাবে? কাস্টিং ইউজ করার মাধ্যমে। এখন আমাদের বুঝতে হবে কাস্টিং কি। কাস্টিং ইজ এ মেথড used to specify a variable's data type, যে আমরা যদি একটা স্ট্রিং ভ্যালুকে ইন্টিজার হিসেবে নিতে চাই বা ভাইস ভার্সা, যে একটা ইন্টিজার ভ্যালুকে স্ট্রিং হিসেবে নিতে চাই বা একটা ইন্টিজার ভ্যালুকে আমরা ফ্লোট হিসেবে নিতে চাই, তাহলে আমাদেরকে কাস্টিং ইউজ করতে হবে। এবং কাস্টিং ইউজ করার মাধ্যমে আমরা একটা ইন্টিজার ভ্যালুকে স্ট্রিং এও কনভার্ট করতে পারবো, একটা ইন্টিজার ভ্যালুকে ফ্লোট ডাটা টাইপেও কনভার্ট করতে পারবো, বা ফ্লোট ভ্যালুকে স্ট্রিং এও কনভার্ট করতে পারবো। কিভাবে? আসলে আমরা দেখি যে এখানে সাপোজ আমি নিলাম এবি ইকুয়াল টু যে str অফ 10। এখন যদি আমি এটার ডাটা টাইপটা প্রিন্ট করি, প্রিন্ট টাইপ অফ এবি, তাহলে দেখো আমাকে কিন্তু এখানে ইন্ট দেখাই নাই। নরমালি 10 কি, 10 তো একটা সংখ্যা বা একটা নাম্বার। নাম্বার মানে কি? ইন্টিজার। কিন্তু আমি এখানে আগেই স্পেসিফাই করে দিয়েছি যে আমি 10 কে নাম্বার হিসেবে নিব না, আমি এটাকে নিব একটা স্ট্রিং ডাটা টাইপ হিসেবে। সেজন্য আমি কাস্টিং ইউজ করার মাধ্যমে str লিখে একটা প্যারেনথেসিস দিয়েছি। প্যারেনথেসিসের মধ্যে আমি যে সংখ্যাটা নিয়েছি বা ইন্টিজার ভ্যালুটা নিয়েছি সেটা রাখলাম, এবং আগে এই str দেওয়ার কারণে এটা কাস্টিং হয়ে সেই ইন্টিজার ভ্যালুটা আমার স্ট্রিং এ কনভার্ট হয়ে গিয়েছে। আমি যদি আরেকটা জিনিস দেখাই, যে ধরো বিসি এক্স ইকুয়াল টু সাপোজ ধরলাম 10। এখন যদি আমি প্রিন্ট টাইপ অফ বিসি এক্স এটা দিই, যে এটা আমাদেরকে শো করবে যে এটা একটা ইন্টিজার ডাটা টাইপ। এটা তো আমরা জানি যে সংখ্যা বা নাম্বার ইউজ করা মানেই এটা একটা ইন্টিজার ডাটা টাইপ হিসেবে কাউন্ট হবে। কিন্তু এখন যদি আমি এখানে দিয়ে দিই যে ফ্লোট অফ 10, তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা আর ইন্টিজার থাকবে না, এটা হয়ে যাবে ফ্লোট ডাটা টাইপ, এবং এটা একটা ফ্লোট ডাটা টাইপ হিসেবেই কাউন্ট হবে। এভাবেই কাস্টিং ইউজ করার মাধ্যমে আমরা ম্যানুয়ালি এটা বলে দিতে পারবো বা ডিক্লেয়ার করব যে আমরা যে ভ্যালুটাকে আমরা ভ্যারিয়েবলে স্টোর করতেছি সেটাকে আমরা কিভাবে স্টোর করতেছি বা কোন ডাটা টাইপে স্টোর করতেছি, এটা আমরা কাস্টিং ইউজ করার মাধ্যমে আগেই ডিক্লেয়ার করে দিতে পারবো। এটাই হলো কাস্টিং।